এখন আমাদের রাতের ঘুম না দিনের ঘুম না জল পানি পাচ্ছি না খাবার পাচ্ছি, বাচ্চা নিয়ে বহুত কষ্টতে আছি। কেন এখন যখন আমরা সরকারকে দেখছি সব কিছু ভোট সব কিছু দিচ্ছি, এখন আমাদের পাশে এসে দাঁড়াতেন, দেখতেন কি আমরা কি স্থিতিতে আছি। ফাটল দেখা দিয়েছে বাড়িতে, নড়বড়ে ভিতে বাসা বেঁধেছে আতঙ্ক। যে কোনো সময় মাথার ছাদটা ভেঙে পড়তে পারে। অগত্যা জীবন বাঁচাতে শেষ সম্বল আঁকড়ে পথে বেলগাছিয়ার বাসিন্দারা। এতদিন যে ভাগাড়ের দুর্গন্ধ গা সওয়া হয়ে দিব্যি বসবাস করছিলেন, সেই ভাগাড়ের তাড়নায় আজ সর্বহারা। পাইপলাইনের ফাটলে জলের হাহাকার কাটিয়ে ওঠার আগেই এবার ধসের জেরে ভিটেমাটি হারাতে বসেছেন। বিদ্যুৎ নেই, জল নেই, খাবার নেই, অথচ প্রশাসনের দায়সারা ব্যবস্থায় অতিষ্ঠ স্থানীয়রা। শনিবারও ক্ষোভ উগরে দিয়েছেন তারা। দিন থেকে হচ্ছে, তারপর থেকে তো এই কাল থেকে পুরো বেড়ে গেছে। আর পুলিশ লোক আমাদের কাল জল দিয়েছে, তো আমরা খেয়ে বেঁচেছি। আর খাবার দাবার কিছু না না কাউন্সিলর বা কেউ কোনো এখন যে এক জায়গায় গিয়ে জিনিসপত্র কোনো রেখে বাল বাচ্চাকে নিয়ে বাঁচি, তারপরে যা হয় হবে, দেখা যাবে ঘর কি করবে। কিছু বোঝার ব্যবস্থা হয়নি, কিছু করার নেই। আর আমাদেরকে কিছু খাওয়া দাওয়া জল ফল কিছু নেই। আমরা এমনি তিরপাল টেঙে টেঙে আমার 3 দিন ধরে থাকি। বলছি তো কলকাতা কর্পোরেশন, হাওড়া কর্পোরেশন থেকে তো জল আনার ব্যবস্থা করা হয়েছে না, কোথায়? খালি কালকে এক টাইম দিল, এক টাইম দিয়ে তো এক গাড়ি এলো, বাস ওইটাই, আর কোনো কিছু না। খাবারেরও কোনো ব্যবস্থা না। আমাদের তো ভাঙা ঘর আছে, হয় না জায়গাতে। তো কোথাও আলাদাভাবে এখন রাখা হবে কিছু বলেছে কেউ? মন্ত্রী অরূপ রায় তো এসেছিল। নেই এখন, কোথায় রাখা হয় না। এখন এখানে আছি ভাঙা ঘরে, কি করব, কোথায় যাব, ব্যবস্থা নেই। স্থানীয়রা জানান, পানীয় জল সরবরাহের পাইপটি বহু বছরের পুরনো, দীর্ঘদিন ধরে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয়নি। ভাগাড়ের আবর্জনার চাপ পাইপের ওপর পড়ে বিপত্তি ঘটে। স্থানীয়রা এ নিয়ে বেশ কয়েকবার সরব হয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। ভাগাড়টি অন্যত্র স্থানান্তরিত না করা হলে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। তো গ্যাস পুঁতা আছে। আজকে 30 বছর আগে একটা কোনা হাই রোডে কেমিক্যাল প্যাক কারখানাতে আগুন লেগেছিল, সেই গ্যাসটা এখানে পুঁতা ছিল। ওটা পাইপ দিয়ে গ্যাসটা বের করা হতো। এই 1 মাস ধরে কি করেছে, ওই পাইপটাকে চাপা দিয়ে দিয়েছে। ময়লা 1 মাস ধরে এখানে ফেলে পাইপটা চাপা, ওই গ্যাসটাই মানে পাইপটা জল লাইন পাইপলাইনটার জন্য হয়নি। এটা গ্যাসটা যদি চাপা দিয়ে দিচ্ছে, গ্যাসটা তো উপরে দিয়ে বের হতে পারছে না। ওটা মাটি তলায় দিয়ে গিয়ে যদি কি নর্দমা হাইড্রেনের সোর্স দিয়ে যত রাস্তা ধারে বাড়ি সব ফাটানো হয়েছে। কিন্তু কালকে এসেছে এমএলএ, এসেছে এমপি, এসেছে কর্পোরেশন থেকে এসেছে, ডিএমএরাও এসেছে, কিন্তু এখানে জলে ব্যবস্থা হোক। একটা গাড়ি পাঠালে কি এখানে 5,000 মানুষ কি খেতে পারবে একটা গাড়িতে? 3 দিন ধরে কারেন্ট নেই, জল নেই, তার মধ্যে আপনার খাওয়া কোনো ব্যবস্থা নেই। আরে আরেকবার উঠেছিল, সামনে উঠেছিল 5, 7, 8 বছর আগে। ওই সামনে দেখবে এই নর্দমা উঠে এখনো আছে, দেখা যাচ্ছে। তো ওরা দেখে তো ওইটাকে ঠিকঠাক করে চলে যাওয়ার পর আবার 5-7 বছর পর এই কেসটা হলো। ওইটা দিয়ে তো এটা বড় হয়ে গেল। মানে দীর্ঘদিন ধরে এই গ্যাস আছে এই নিচে, এটা জানার পরেও এরকম ঘটনা, তারা কোনো ব্যবস্থা নেয়নি? না, কোনো ব্যবস্থা নেয়নি। যদিও সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হাওড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত 1000 মানুষের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। অন্যদিকে হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান জানিয়েছেন, বাসিন্দাদের জন্য একটি অস্থায়ী শিবিরের বন্দোবস্ত করা হয়েছে। পুরসভার একটি স্কুলের পাশাপাশি ক্লাবেও থাকার বন্দোবস্ত করা হয়েছে। এখন হাওড়া পুরসভার মোট 17টি ওয়ার্ডে পানীয় জলের সমস্যা রয়েছে, তবে সোমবারের মধ্যে সমস্যা মিটে যাবে বলেও জানিয়েছেন তিনি। জেলার মানে হাওড়া কর্পোরেশন এরিয়ার মধ্যে আমাদের যে ওয়ার্ডগুলো আছে, যে 14টা মতো নর্থ হাওড়ায় যে ওয়ার্ড আছে, ওই ওয়ার্ডেতেই এখন মূলত জলের সমস্যা আছে। সেন্ট্রাল হাওড়া এবং শিবপুরে জলের সমস্যা বেশিরভাগটাই মিটে গেছে, কালকের মধ্যে পুরোটাই মিটে যাবে। সোমবারের মধ্যে আমি আশা করছি হাওড়ায় আমরা যেরকম ওয়াটার সাপ্লাই ছিল, সোমবার দিন আমরা আশা করছি ওটা আমরা আবার রেগুলারাইজ করতে পারবো। হাওড়া পুরসভায় ভোট হয়নি 7 বছর। এই পরিস্থিতির জন্য তৃণমূল সরকারকেই দায়ী করছে বিরোধীরা। ঘটনায় পুর বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। ছাড়াও তো হাওড়া একটা পৌর প্রশাসক বোর্ড রয়েছে, এবং সেই পৌর প্রশাসক বোর্ড তো এতদিন ধরে কাজ করছে। তাদের দায়িত্ব নিয়ে সমস্ত কিছু দেখা উচিত ছিল। এই দেখাটার মধ্যে কোথাও ত্রুটি হয়েছে, যার জন্য এই কোনো জিনিস হঠাৎ করে তো ঘটনা ঘটে না, ঘটার আগে একটা তার সিগন্যাল দেয়। সেই সিগন্যালটা দেওয়ার জন্য তো পুরো নির্বাচন হয়নি বুঝলাম, সেটা সকলেরই দাবি আছে, কিন্তু পৌর বোর্ডের ভূমিকাই বা কি খেলে থাকলো,
সেখানে পৌর প্রশাসককেও তো দেখার দরকার ছিল এবং সিগন্যালিং সিস্টেমেতে কোথাও মিস্টেক হচ্ছে। নির্জলা এলাকা অন্ধকারে ডুবেছে চারদিক, ঘরের দেওয়ালে চওড়া হচ্ছে চির, আশঙ্কা বাড়ছে ছাদ হারানোর। এদিকে পরিদর্শনে এসে শাসকের প্রতিশ্রুতির মোড়কে আশার আলো খোঁজার চেষ্টা করছে বাসিন্দারা। 3 দিন ধরে নরক যন্ত্রণার জ্বালায় জ্বলছেন, এবার পরিত্রাণের অপেক্ষায় গুনছেন প্রহর। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে সৌভিক গিরি ও দেবকুমার দেওর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।